ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সর্বশান্ত বরগুনার পান চাষিরা। লাখ টাকা খরচ করে গড়ে তোলা পানের বরজ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মিশে গেছে মাটিতে। নষ্ট হয়েছে লাখো টাকার পান। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে গড়ে তোলা এসব বরজ নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে পান চাষিদের। এখন পর্যন্ত তারা পাননি কোনো সরকারি সহায়তা, দেখা মেলেনি জনপ্রতিনিধিদের। বরগুনা থেকে হিমাদ্রি শেখর কেশবের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জীবন জীবিকার জন্য স্বপ্ন বুনেছিলেন বরগুনার পান চাষিরা। ব্যাংক থেকে ঋণ নিয়ে রোদ বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে করেছেন পান চাষ, কিন্তু ঘূর্ণিঝড় রিমাল সে স্বপ্ন গুড়িয়ে দিয়েছে। মাটিতে মিশে গেছে কয়েকশো বরজ। বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের পুরাকাটা গ্রাম ও ১ নং বদরখালী ইউনিয়নের কুমারখালী গ্রাম সহ সব গ্রামের পানের বরজের একই অবস্থা। ৬-৭ কোটির মতো পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় সব না পড়লেও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। আমরা তো মরিয়ে যাবো, আমরা তো সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই না। ঘর নাই, দুয়ার নাই, বন নাই, ব্যাপকটা আমরা লোন লইছি, আপনি লোনের কিস্তি দিতে পারি না। ঘূর্ণিঝড়ের পরে বেশ কিছুদিন কেটে গেলেও তারা পায়নি কোনো সরকারি সহায়তা, দেখা মেলেনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের। এখন ঋণের কিস্তির চাপে হিমশিম খাচ্ছেন পান চাষিরা। কোনো সরকারি লোক আমাদের কোনো জিজ্ঞাসাও করে নাই, বা কোনো চেয়ারম্যান মেম্বার আমাদের কাছেও আসে নাই বা দেখেও নাই। আমাদের ২৫ কোটি বর পড়ে গেছে এই এক সালে। এই বর আমার জায়গাইতে অন্তত ২৫ লাখ টাকার মতন খরচ হয়ে যাবে। আমাকে কাজকর্ম করে খাইতে হইবে, আমার বর নাই, কিস্তি আছে ৫টা-৬টা। এদিকে কৃষি অধিদপ্তর জানিয়েছে, রিমালের আঘাতে বরগুনা উপজেলায় ৮০ হেক্টর জমির পান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। কোনো সাহায্য এলে সহায়তা পাবে পান চাষিরা। সরকারের ঊর্ধ্বতন মহলে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করেছি। আমরা ইতোমধ্যে তালিকা করতেছি, আমরা এগুলো আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। মন্ত্রণালয়ে তাদের ব্যাপারে চিন্তা ভাবনা করতেছে, যদি তাদের ব্যাপারে কোনো সহায়তা আসে তাহলে আমরা তাদের সেটা প্রদান করবো ইনশাআল্লাহ। দ্রুত সরকারি সহায়তা দিলে ঘুরে দাঁড়াতে পারবে পান চাষিরা, এমনটাই জানালেন স্থানীয়রা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।